একদা রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শুয়েছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তাকে শুইয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃদপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা দৌত করে দিলেন। অতঃপর ঈমান এবং হিকমাত বরে দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্বজগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বুরাক নামক একটি জন্তু আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাক একটি বেহেশতি প্রাণী, যার আকার আকৃতি খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় ছিল। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক একটি কদম পড়ত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের পিঠে সোয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন বুরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সোয়ার হচ্ছেন? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। ইনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বুরাক লজ্জাবনত হয়ে তার শরীর গামে ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালামও তার সাথে ছিলেন। যাওয়ার সময় রাস্তার পাশে এক বৃদ্ধার কাছ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন। বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আরও কিছুক্ষণ যাওয়ার পর এক বৃদ্ধের সাথে দেখা হলো। সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালো, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়তে বললেন। আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পার্শ্বে দেখলেন সে হলো দুনিয়া। এ বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নাই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর যে বৃদ্ধকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর তৃতীয়বার যেই দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল, এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। চলতে চলতে এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে বড় বড় তামার নখ ছিল। তা দিয়ে তারা নিজেদের চেহারা আঁচড়ে ক্ষত বিক্ষত করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দুশ্চর্চা করত, তাই তাদের এই অবস্থা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এই লোকটিকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষ রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করত, আর সে অবৈধভাবে তাদের সেগুলো গ্রহণ করত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও চলতে শুরু করেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন, তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এভাবে অনবরত চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেসব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত। অতঃপর কিছু দূর আগাতেই তিনি একদল নারী পুরুষের কাছ দিয়ে গেলেন। তিনি দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাকানো গোশত রয়েছে আর অপর একটা পাতিলে কাঁচা গোশত রয়েছে, কিন্তু লোকগুলি ভালো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোশত খাচ্ছে।
তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্যত্র অন্য নারী পুরুষের সাথে রাত কাটাতো। অতঃপর কিছু দূর আগাতেই এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেন একটা তন্দুর রুটি পাকানোর চুলা, যার মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মাঝে ঘুরপাক খাচ্ছে, সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ব্যভিচারী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছু দূর আগাতেই দেখলেন এক ব্যক্তি একটা বিরাট লাকড়ির বোঝা জমা করছে এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আরও কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করছে, আবার মাথায় উঠাতে ব্যর্থ হয়ে আবারও বোঝা ছেড়ে লাকড়ি জমা করছে আর বোঝা ভারী করেই চলছে। অথচ তার উচিত ছিল সে যখন দেখল বোঝা ভারী হয়ে গেছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই অভিনব কাজ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না, অথচ দিন দিন সে ঋণের বোঝা আরও বাড়িয়েই তুলছিল। অতঃপর সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা কাঠি দ্বারা কাটা হচ্ছে, অতঃপর আবার সাথে সাথে ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে, অতঃপর আবার কাটা হচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতেই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সে সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বুরাকটি সেই আংটার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের সোয়ারি বাঁধতেন। কোনো কোনো বর্ণনা মতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে আঙ্গুলি দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন, অতঃপর তাতে বুরাক বেঁধেছিলেন। যাই হোক, অতঃপর বাইতুল মাকদিসে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন। সাথে সাথে সেখানে অনেক ফেরেশতাও আগমন করেছিলেন। এরপর হযরত জিবরিল আলাইহিস সালাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হয়। একটা ছিল পানির পেয়ালা, আরেকটা দুধের, আরেকটা শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকেই অবলম্বন করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্বাকাশ পানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আরও অসংখ্য ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক দিলেন। ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করল, কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। আবারও ভিতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছিল কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ। এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিল। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে উঠলেন। উঠেই দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনিও সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন।
অতঃপর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, কারণটা কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে আকৃতিগুলো দেখেছেন এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতবাসী হবে। আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখেছেন এরা হলো আসহাবুশ শিমাল, এরা হলো জাহান্নামী। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার মনটা খুশিতে ভরে ওঠে, আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন। যাই হোক, হজরত আদম আলাইহিস সালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্নোত্তরের পর দারওয়ান গেট খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে। এরপর চলে যান তৃতীয় আসমানে, সেখানে সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আসমানে, সেখানে দেখা হয় ইদ্রিস আলাইহিস সালামের সাথে। এরপর পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে এবং সবশেষে সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহর সোজা ওপরে সপ্তম আকাশে ফেরেশতাদের কিবলা। দৈনিক 70,000 ফেরেশতা এর তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। এখানেও হজরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর বিদায় নিয়ে আরও ওপরে উঠতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছেন। সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটিও দেখে তাতে প্রবেশ করতে চাইলে বলা হলো, এখনও আপনার দুনিয়াতে সময় বাকি আছে। অতঃপর সিদরাতুল মুনতাহায় ভ্রমণ শেষে হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি একা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনি কি সাথে যাবেন না? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই অপারগ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী চললেন। নিস্তব্ধ নীরব এলাকা, কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলছেন। এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকারী সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কোরআনের ভাষায় রফরফ বলা হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রফরফে উঠে বসলেন। অতঃপর তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরও অধিক ক্ষিপ্র গতিতে ওপরের দিকে চলল। এই সফরেও তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেখলেন। এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘদেহী বয়াল আকৃতি বিশিষ্ট একজন ফেরেশতা একটি চেয়ারে বসে আছেন। তার হাতে রয়েছে একটা নূরের ফলক আর পাশে একটা বিরাট গাছ, যাকে বলা হয় শাজারাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। তিনি একাগ্র চিত্তে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পর পর গাছের পাতার দিকেও তাকাচ্ছেন। তিনি এই কাজে এত মশগুল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নেড়ে তার সালামের জবাব দিলেন। একটু পরেই কী যেন ভেবে মাথা ওঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। আসলে ইনি হলেন হজরত আজরাইল আলাইহিস সালাম। হজরত আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক, এ সফর আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইলের এমন সুন্দর আচরণ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল। তাই তিনি জিজ্ঞেস করলেন, আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণীর রূহ কিভাবে কবজ করেন? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা রয়েছে। যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এমন সময় তাকে তার রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তার রিজিক পৌঁছিয়ে দেন। এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়লে তখন আমি এ ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি।
ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে একটা থালার মাঝে যদি কতগুলো পিঁপড়া থাকে, তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারেন, ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো। সুতরাং আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি। যাই হোক, হাদিসের ভাষ্য অনুযায়ী হজরত আজরাইল আলাইহিসসালাম হলেন মালাকুল মাউত। তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার। তার অধীনে আরও অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন। হজরত আজরাইল আলাইহিসসালামকেই যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কী রকম কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর এক নবী ইদ্রিস আলাইহিসসালাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর শপথ, আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রূহ কবজ করিনি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হলেন উম্মতের কথা মনে করে। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার তাদের রূহকে এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই সে টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উপরে উঠতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন সেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না। নীরব নিস্তব্ধ এলাকা। তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভীত হবেন না, আপনি বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে আছেন। আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখেই রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন। আল্লাহর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী। তিনি আরশ কুরসির মালিক, তিনি লাউহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধন ভাণ্ডারের মালিক। কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, অর্থাৎ আমাদের সকল সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক। উম্মতের কান্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তি, রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকে করা হচ্ছে, তখন উম্মতের দরদে তিনি বেকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয়, বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। প্রিয় বন্ধুগণ, দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার আপন পিতামাতা, আত্মীয় স্বজন কারো কথাই মনে থাকে না। কিন্তু রহমতের নবী তার এই চরম ও পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও উম্মতের কথা ভুলতে পারলেন না। দোয়ার মাঝে তাদেরকে শামিল করে নিলেন। হয়তো এজন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দরদ ও উদারতা দেখে আরশ বহনকারী ফেরেশতাগণ বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিবের মিরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের ওপর নামাজে এই তাশাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। কথোপকথন শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন। অতঃপর এই উম্মতকে বিশেষভাবে 3টি হাদিয়া দিলেন। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত এবং 3 নম্বরে মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। এই হাদিয়া নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ইলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়া অভিমুখে রওনা হলেন। আসার পথে 7ম আকাশে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না। কিন্তু 6ষ্ঠ আসমানে যখন হজরত মূসা আলাইহিসসালামের সঙ্গে দেখা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ।
মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করেন। আপনার উম্মতের জন্য এই বিধান কষ্টকর হবে। আমি বনী ইসরাইলকে খুব পরীক্ষা করেছি, তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, আপনার উম্মত দুর্বল হবে, তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন। ফলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে আবারও দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি খবর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম আবার আগের কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হবে, তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার ফিরে যান। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর দরবারে মোট 9 বার যাতায়াত করলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট 5 ওয়াক্ত থাকলো। মুসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন, আমি লজ্জাবোধ করছি, আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে রওনা হলেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, মা ইউবাদ্দালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। অর্থাৎ, হে বন্ধু, আমার কথায় পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুমও করি না। অর্থাৎ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু সওয়াব 50-এরই পাবে। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন যে আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্দাকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি, তখন এই কথা শোনা মাত্র কাফের মুশরিকরা হাসাহাসি শুরু করলো। কেউ বা তালি বাজাতে লাগলো, আবার কেউ দৌড়ে আবু বকরের কাছে গেল এবং বলল, দেখো তোমার সাথী আজ বড় আজগুবি কথা বলতে শুরু করেছেন। তিনি নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস সফর করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন। এটা কি সম্ভব? তুমিও কি বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? তারা উত্তর দিল, হ্যাঁ, মুহাম্মদই এমনটা বলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রেখো, আমি খোদার কসম করে বলছি, জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র সূর্য আলোশূন্য হতে পারে, কিন্তু আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না। সেদিন থেকে তার উপাধি হলো সিদ্দিক, অর্থাৎ অতিশয় সত্যবাদী। এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে লাগলো এবং এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল। সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সে বলল, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা এবং জানালা কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, কেননা তিনি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে সেখানে যাননি। আচ্ছা বলুন তো, আপনারা যারা ঢাকা শহরে বসবাস করেন তারা কি 10-20 বারও বাইতুল মুকাররমে যাননি? আপনারা কি বলতে পারবেন বাইতুল মুকাররমের দরজা জানালা কয়টা, খুঁটি কয়টা, কাতার বা সফ কয়টা? কেউ বলতে পারবেন না। হ্যাঁ, তবে কেউ যদি কেবল দরজা জানালা গণার উদ্দেশ্যে সেখানে যায় তাহলে সেটা ভিন্ন কথা হতে পারে। এছাড়া কেউ শতবার গেলেও বলতে পারবে না। যাই হোক, এই অবস্থায় আল্লাহ তাআলা তার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে গুনে গুনে বলে দিলেন। এছাড়া রাস্তায় 2টি কুরাইশি কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল মাকামে রওয়াহা এবং তাইম নামক জায়গায় তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত হয়েছিল। তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবে বলে সে সংবাদও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন। কাফেলা যথারীতি বুধবার বেলা ডোবার আগেই মক্কায় ফিরে এলো। এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল, এ সব কিছুই জাদু। দুঃখজনক হলেও সত্য, কাফেররা তার কথাই বিশ্বাস করল।